হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত কথা বলবো কনভেক্স অ্যান্ড নন কনভেক্স ফাংশন নিয়ে। ওকে, তো একটা ফাংশন বা একটা কস্ট ফাংশন সেটা আসলে কনভেক্স নাকি নন কনভেক্স এটা বোঝা আসলে খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি যে কোনো মেশিন লার্নিং মডেল নিয়ে যখন কাজ করেন তখন তার এরর কত বা তার কস্ট কত এটা যখন ক্যালকুলেশন করতে যাবেন তখন অবশ্যই আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা কি কনভেক্স নাকি নট কনভেক্স। তার উপর বেচ করে আসলে অপটিমাইজেশন আসলে কেমন হবে সেটা ডিপেন্ড করতেছে। ওকে, কারণ কনভেক্সের ক্ষেত্রে একরকম, নন কনভেক্সের ক্ষেত্রে একরকম, কিন্তু আমরা বুঝবো কীভাবে যে একটা ফাংশন সেটা কনভেক্স নাকি সেটা নন কনভেক্স। ওকে, তো এটা নিয়ে মূলত আজকের ক্লাস। ওকে, তো খুবই সিম্পল। আসলে কনভেক্সিটি যদি স্যাটিসফাই করে দ্যাট মিনস সেটা কনভেক্স, আর যদি স্যাটিসফাই না করে তাহলে সেটা কনভেক্স না। খুবই সহজ হিসাব। এখন এখানে একটা ইনইকুইটি আছে, এই যে এইটা হচ্ছে ইনইকুইটি, এইটাকে স্যাটিসফাই করতে হবে। ওকে, এখন দেখেন এখানে যে ল্যামডা আছে, এই ল্যামডা কি? ল্যামডা হচ্ছে মূলত একটা স্কেলার ভ্যালু। এটা স্কেলার ভ্যালু ইন বিটুইন 0 থেকে 1। ওকে, সেটা কখনোই 0-র নিচে হবে না, 0-র থেকেও বেশি হবে এবং 1-এর থেকে ছোট হবে। সো ল্যামডার যে অ্যাকচুয়াল যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা আমরা দিতে পারি এভাবে যে 1-এর থেকে বড় অথবা সমান হইতে পারে এবং 1-এর থেকে ছোট হইতে পারে এবং 0-র থেকে বড় বা 0-র সমান। ওকে, সো এইটাই মূলত আসলে ল্যামডার অ্যাকচুয়াল কি বলবো, যে স্কেলার ভ্যালুটা, সেই স্কেলার ভ্যালু অ্যাকচুয়াল কন্ডিশন, মানে এই কন্ডিশনটা আসলে মানে ট্রু আর কি ল্যামডার ক্ষেত্রে। বাট আপনাকে এই ইনইকুইটিটাকে স্যাটিসফাই করতে হবে যদি সেটা কনভেক্স হইতে চায়। এখন আপনার কাছে হয়তো ব্যাপারটা মানে একটু কঠিন লাগতে পারে, বাট এটা আসলে খুবই সহজ। যদি এটা স্যাটিসফাই করে, যদি এই ইনইকুইটিটাকে আসলে স্যাটিসফাই করে, তাহলে এই ফাংশনটা এমন হবে বা এমন দেখা যাবে, সেটা মূলত আসলে একটা বল শেপড দেখা যাবে, যেমনটা মূলত এইটা। মানে আপনি একটা ওই ফাংশনের দুইটা পয়েন্ট এক্স এবং ওয়াই আপনি যদি কানেক্ট করতে চান তাহলে আপনি সরাসরি কানেক্ট করতে পারবেন। যেমন দেখেন এই জায়গাটাতে আপনি দুইটা পয়েন্ট যে কোনো জায়গায় র্যান্ডমলি দুইটা পয়েন্ট নেন, আপনি কিন্তু সরাসরি কানেক্ট করতে পারতেছেন, সরাসরি। বাট এই জায়গাটা দেখেন, এখানে কি পারতেছেন? আপনি যদি এখানে একটা পয়েন্ট নেন, এখানে একটা পয়েন্ট নেন, আপনি কি সরাসরি কানেক্ট করতে পারতেছেন? আপনি কিন্তু সরাসরি পারতেছেন না। সো দ্যাটস ওয়াই দিস ইজ অ্যাকচুয়ালি নন কনভেক্স। এই নন কনভেক্স ফাংশন কখনোই আসলে এই ইনইকুইটিটাকে স্যাটিসফাই করবে না। সো দ্যাটস ওয়াই দিস ইজ নন কনভেক্স। ওকে, তো আমরা মূলত এই যে ফাংশন এরকম কনভেক্স এবং নন কনভেক্স ফাংশন দেখলেই আসলে বুঝতে পারবো যে আসলে কনভেক্স নাকি নন কনভেক্স। তো সরাসরি আমরা পারি তাহলে কনভেক্স, না পারলে কনভেক্স না। তো এবার আসি ল্যামডার ভ্যালু নিয়ে। তো ল্যামডার ভ্যালু যখন আসলে আপনি 0 ধরতেছেন তখন আলটিমেটলি কি হচ্ছে? ল্যামডার ভ্যালু 0 মানে হইতেছে আপনি x 0 হয়ে যাইতেছে 1 মাইনাস ল্যামডা। সো আলটিমেটলি এই ল্যামডার ভ্যালু এটাও 0 হয়ে যাচ্ছে, তার মানে কি y। আলটিমেটলি পয়েন্টটা হবে কি সেক্ষেত্রে y। ওকে, আমার মনে হয় লেখা আছে। হ্যাঁ, এই যে ল্যামডার ভ্যালু যখন ল্যামডা ইকুয়াল 0 তখন পয়েন্টটা হচ্ছে কি অ্যাট y, আর যখন ল্যামডা ইকুয়াল 1 তখন পয়েন্ট হচ্ছে কি x। তার মানে এই যে 0.x প্লাস 1.1 আলটিমেটলি কিন্তু y পাচ্ছেন আপনি। ঠিক আছে, জাস্ট আপনি এখানে বসাই দিবেন। হ্যাঁ, এই ল্যামডার জায়গায় 0 বসাই দিবেন, 1 বসাই দিবেন, এবং আপনি যদি ল্যামডাটা ধরেন আসলে ইন বিটুইন 0 এবং 1, তার মানে আপনি যে পয়েন্টটা পাবেন সেই পয়েন্টটা হচ্ছে কি, পয়েন্টটা হচ্ছে এই x এবং y এর মধ্যবর্তী। ওকে, তো আসলে ল্যামডা আসলে মানে মানে কি দরকার বা প্রয়োজনটা কি আসলে? ল্যামডা মূলত আসলে ইউজ করা হয় মূলত লিনিয়ার কম্বিনেশন অথবা কনভেক্স কম্বিনেশন অফ দুইটা পয়েন্ট এক্স এবং ওয়াই, দুইটা পয়েন্টের ভিতরে যে কনভেক্স কম্বিনেশন বা লিনিয়ার কম্বিনেশন, এইটা তৈরি করার জন্যই মূলত আসলে ল্যামডাটা ইউজ করা হয়। এবং আপনি যখন একটা ফাংশন দেখবেন সেটা কনভেক্স, তখন সেটা অবশ্যই এরকম হবে, মানে বল শেপড হবে এবং সেটার গ্লোবাল মিনিমা থাকবে শুধুমাত্র একটা, মানে শুধুমাত্র একটা গ্লোবাল মিনিমা থাকবে, এখানে মাল্টিপল লোকাল মিনিমা থাকবে না। বাট যদি সেটা হয় নন কনভেক্স তাহলে সেটা অবশ্যই মোর দেন ওয়ান মানে মিনিমা থাকবে বা ম্যাক্সিমা থাকবে। দ্যাট মিনস আপনি এখানে দেখেন এই অংশটুকুর ভিতরে কিন্তু এই জায়গায় কিন্তু মিনিমাম পয়েন্ট, আবার এইখানে দেখেন এটা কিন্তু মিনিমাম পয়েন্ট, আবার এখানে স্যাডেল পয়েন্ট। স্যাডেল পয়েন্ট মানে হইতেছে না মিনিমাম না ম্যাক্সিমাম, মানে সমান সমান চাইতেছে, দুই ধরনের ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আছে, এটাকে বলতেছে কি স্যাডেল পয়েন্ট। সো এটা হচ্ছে কি নন কনভেক্স। তো নন কনভেক্সের আসলে স্পেসিফিকভাবে আসলে কোনো শেপ নাই, মানে নির্দিষ্ট শেপ না থাকার কারণে এটা যে কোনো রকম হইতে পারে, এটা এরকম হইতে পারে, এরকমও হইতে পারে। যেমন এখানে দেখেন, এখানে আপনার এখানে লোকাল মিনিমা, যে P1 কি লোকাল মিনিমা, কারণ এই অংশটুকুর ভিতরে এটা কি সব থেকে মিনিমাম। বাট আপনি দেখেন এটা কি গ্লোবাল মিনিমাম, মানে টোটাল যে ফাংশনটা আপনি দেখতেছেন তার মধ্যে কি সব থেকে কি পয়েন্ট সব থেকে কম পয়েন্ট এটা না, মিনিমাম পয়েন্ট এটা কিন্তু এটা না। আপনি যদি এটাকে কস্ট ধরেন,
এইদিকে যদি আপনি কস্ট রাখেন তার মানে কি এটা হচ্ছে এটা, তো এর থেকে কিন্তু মিনিমাম পয়েন্ট আছে, যেমন এই যে এটা, এটা এর থেকে মিনিমাম না, এর থেকে মিনিমাম, কিন্তু এটা কিন্তু শাটল পয়েন্ট বলতেছি, কারণ কি এটা না ম্যাক্সিমাম না মিনিমাম, এটা মাঝামাঝি অবস্থায় আছে, এমন একটা সিচুয়েশনে আছে, এটাকে বলছে শাটল পয়েন্ট। এবং আপনি এই ফুল ফাংশনের মধ্যে সব থেকে যে মিনিমাম পয়েন্টটা পাবেন এটা কিন্তু সব থেকে মিনিমাম, তো এই পয়েন্টটাকে আমরা বলতেছি কি গ্লোবাল মিনিমা, এবং এটাই আসলে কনভার্জেন্স, মানে এইখানেই আপনাকে আসতে হবে অ্যাকচুয়ালি। বাট যখন আপনি নন কনভেক্স কস্ট ফাংশনকে আপনি অপটিমাইজ করতে যাবেন তখন একটা প্রবলেম হয়, সেই প্রবলেমটা হলো যে এই লোকাল মিনিমাতে আসলে স্ট্যাক হয়ে যেতে পারেন, আপনি লোকাল মিনিমাতে আপনি স্ট্যাক হয়ে যেতে পারেন। এটার অনেক কারণে হইতে পারে, আমরা পরবর্তীতে জানবো, যখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমরা দেখবো তখন হয়তো বা বলতে পারি। লার্নিং রেটের একটা বিষয় আছে যে কত ফাস্ট আপনি লার্ন করবেন, সো এটা একটা ব্যাপার, এটা নিয়ে আমি কথা বলবো নেক্সট ভিডিওতে, আমি কথা বলবো, তো এখনো বলতেছি না। তো এটা একটা মানে জাস্ট একটা মাথায় রাখেন যে যখন আপনি নন কনভেক্সকে আপনি অপটিমাইজ করতে যাবেন এটা আসলে টু কমপ্লেক্স দেন কনভেক্স আসলে অপটিমাইজ করা ইজি, বিকজ এখানে গ্লোবাল মিনিমাম আসলে একটাই। দেখেন গ্লোবাল মিনিমাম একটা হওয়ার কারণে যেটা হয়েছে, আপনি যদি এখানে কস্ট রাখেন এদিকে ওয়াই অ্যাক্সিস যদি আপনি কস্ট রাখেন, এদিকে যদি আপনি ওয়েটের ভ্যালুটা রাখেন, তা আলটিমেটলি এই পজিশনের সব থেকে মিনিমাম কস্ট পাইতেছেন, তার মানে কি এখানে যে ওয়েটটা আছে সেটা কি সব থেকে বেস্ট ওয়েট, তাই না? এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে কনভেক্স এবং কনকেভ, এটা আপনাদের হয়তো কনফিউশন থাকতে পারে। কনকেভ হইতেছে কনভেক্সের ঠিক উল্টাটা। কনভেক্স হচ্ছে মূলত এরকম এই যে দেখতেছেন, এটা হচ্ছে কনভেক্স, হ্যাঁ, এর সব থেকে মিনিমাম পয়েন্ট এটা হচ্ছে কি কনভেক্স ফাংশন। আর এই যে দেখতেছেন না, এর ঠিক অপোজিট পাশে উল্টা, এটাকে বলতেছে কনকেভ, মানে এটা স্ক্যাপ লাইক শেপ আর কি। আর এটা হচ্ছে কি ওটাকে মানে বল শেপ আর কি। সো এটাকে মাথায় রাখতে হবে। আর এটা কি এটা হচ্ছে নন কনভেক্স। সো হাওয়ার আমরা দেখি যে আসলে কোন কোন অ্যালগোরিদমের ক্ষেত্রে আসলে কী টাইপের কস্ট ফাংশন আমরা ইউজ করি এবং সেগুলো আসলে কী টাইপের হয়। যেমন ইন টার্ম অফ লিনিয়ার রিগ্রেশন বা লজিস্টিক রিগ্রেশন, এখানে আমরা যে কস্ট ফাংশন ইউজ করি, যেমন লিনিয়ার রিগ্রেশন আমরা এমএসি ইউজ করি বা এমএ ইউজ করি, এগুলো কিন্তু হচ্ছে কি কনভেক্স ফাংশন। তারপর হইতেছে যখন আপনি লজিস্টিক রিগ্রেশনের কথা চিন্তা করবেন, এটা একটা ক্লাসিফিকেশন অ্যালগোরিদম, সো এক্ষেত্রে আমরা কি ইউজ করি, ক্রস এন্ট্রপি লস ইউজ করি অথবা লজিস্টিক লস। সো এগুলো কিন্তু কি কনভেক্স ফর বাইনারি ক্লাসিফিকেশন। তারপর সাপোর্ট ভেক্টর মেশিনে আছে, যেমন হইতেছে হিন্স লস কনভেক্স, তারপর হইতেছে L1 L2 রেগুলারাইজেশন। এইখানেও কিন্তু আমরা আলটিমেটলি কী করি, এমএসসির সাথে একটা পেনাল্টি টার্ম অ্যাড করে দিই, যেমন হইতেছে ওয়েট, এবং এটা হচ্ছে L1 এর ক্ষেত্রে, আর L2 এর ক্ষেত্রে আমরা ইউজ করি কি ওয়েট স্কোয়ার, তাই না? সো এটা কিন্তু কনভেক্স। তারপর গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমরা যদিও যাবো পরবর্তীতে, গ্রেডিয়েন্ট ডিসেন্টের আমরা কি করি, গ্রেডিয়েন্ট ডিসেন্ট কিন্তু কোনো একটা কস্ট ফাংশন না, এটা একটা অপটিমাইজেশন অ্যালগোরিদম। বাট গ্রেডিয়েন্ট ডিসেন্টে আমরা যখন লিনিয়ার রিগ্রেশনের রেসপেক্টে আমরা কথা বলবো, তখন সাধারণত আমরা কি করি, আমরা লিনিয়ার রিগ্রেশনের এমএসসিটাকে কিন্তু আমরা আস্তে আস্তে মানে ওয়েটের ভ্যালুটা আসলে মডিফাই করি এবং আমরা এমএসসিটাকে কমাই নিয়ে আসি, তাই না? তো আলটিমেটলি আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট যখন পারফর্ম করি তখনই কিন্তু আমরা লিনিয়ার রিগ্রেশনের রেসপেক্টে আমরা কিন্তু কনভেক্স ফাংশনই আমরা ইউজ করতেছি আলটিমেটলি। মানে আমাদের টার্গেট থাকে সবসময় এইখানে আসা, মানে গ্লোবাল মিনিমাতে চলে আসা। এখানে আসলেই এখানকার জন্যই মূলত আপনার সব থেকে কম ওয়েটটা পাবেন, কম এমএসি পাবেন। কম এমএসি মানে হচ্ছে কম লস, এবং স্বাভাবিক এটা যে যদি আপনার লস কম হয় তাহলে আপনার পারফরমেন্স অটোমেটিকলি বাড়বে, এবং এই পয়েন্টের জন্য যে ওয়েটের ভ্যালুগুলো পাবেন সেই ওয়েটটা হচ্ছে বেস্ট ওয়েট, এবং ওইটা দিয়ে আপনি মডেল ট্রেন করলে সব থেকে বেস্ট পারফরমেন্স পাবেন ওই ডাটার জন্য। তো এগুলো হইতেছে মূলত কনভেক্স ফাংশন নিয়ে কথাবার্তা। তাহলে নন কনভেক্স আসলে আমরা কোথায় ইউজ করি? তো নন কনভেক্স সাধারণত আমরা আসলে কমপ্লেক্স প্রবলেমের ক্ষেত্রে, যেমন ধরেন নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে CNN, এইসব জায়গায় আসলে আমরা পাই। যেমন ধরেন নিউরাল নেটওয়ার্কের কথা চিন্তা করেন বা CNN এর কথা চিন্তা করেন, সেক্ষেত্রে বা RNN এর ক্ষেত্রে সিকোয়েন্সিয়াল ডাটা নিয়ে যখন আমরা কাজ করি, সাধারণত এখানে বাই ডিজাইন আমরা নন কনভেক্স নিয়ে ডিল করি। কারণ কি? তার কারণ হইতেছে আপনারা হয়তো অলরেডি জানেন, প্রিভিয়াসলি আমি বলছি যে আমরা লিনিয়ার মডেলটাকে কি করি, নন লিনিয়ারিটি দেই। কারণ কি? এখান থেকে কমপ্লেক্স প্যাটার্নটা আসলে খুঁজে বের করার জন্য, কমপ্লেক্স প্যাটার্ন। এবং আমরা কি বলি, আমরা ওয়েটের আমরা একটা স্টেপ পরে আমরা যে একটা নিউরনের আউটপুট আমরা নেক্সটে পাঠাই, আবারও সেটা ইনপুট হিসেবে রিসিভ করে, তার মানে কি যে ধাপে ধাপে আমরা যে নন লিনিয়ারিটি দিচ্ছি, তো এই যার কারণে ব্যাপারটা আসলে নন কনভেক্স
হ্যাঁ, আলটিমেটলি সেটা পরবর্তীতে কি আমরা নন কনভেক্স হয়ে যায় আর কি, বা কস্ট ফাংশনটা আসলে নন কনভেক্স নিয়ে ডিল করতে হয়। ওকে, তারপর ডিপ রেইনফোর্সমেন্ট লার্নিংয়ের ক্ষেত্রেও ঠিক সেম। তারপর হইতেছে জ্ঞান বলেন বা জেনারেটিভ অ্যাডভার্সিয়াল নেটওয়ার্ক। সো এই ধরনের যখন আমরা ডিপ লার্নিং কমপ্লেক্স মডেলগুলো নিয়ে কাজ করব, তখন সাধারণত আমরা নন কনভেক্স কস্ট ফাংশন নিয়েই আমাদের ডিল করতে হবে। এটা বাই ডিফল্ট আমাদের মাথায় সেট করে রাখতে হবে আর কি। সো দ্যাটস ওয়াই এগুলো আসলে কমপ্লেক্স হয় এবং এটা আসলে অপটিমাইজ করা একটু হার্ডার দেন সিম্পল স্ট্যাটিস্টিক্যাল মডেল যেগুলো কনভেক্স। ওকে, সো হাউবার এখানে আর কিছু কস্ট ফাংশন আছে যেগুলোর যদি আপনি ডিপ লার্নিংয়ের রেসপেক্টে আপনি কথা বলেন, তাহলে আসলে আপনি কীভাবে এগুলো আসলে কী কী পারপাস ইউজ করা হয় এই কস্ট ফাংশনগুলো, এবং এর যে কনভেক্সিটি, সেই কনভেক্সিটি আসলে কেমন সেটি লেখা হয়েছে। এটা যদি সবগুলো আসলে নন কনভেক্স, যদি আপনি সিএনএনের রেসপেক্টে কথা বলেন, যেমন ক্রস এন্ট্রপি, যখন আপনি সিএনএন রেসপেক্টে কথা বলতেছেন তখন আলটিমেটলি সেটা নন কনভেক্স, কারণ যে কথাটা আমি একটু আগে বলে আসলাম যে আমরা সেটা নন লিনিয়ারিটি দিই, যার কারণে সেটা পরবর্তী নন কনভেক্স হয়ে যায়। তারপর হচ্ছে এমএসসি যখন আপনি সিএনএনের রেসপেক্টে আপনি কথা বলতেছেন আলটিমেটলি, তখন সেটা কিন্তু আপনি আলটিমেটলি নন লিনিয়ার অ্যাক্টিভেশন। সো যখন মাল্টিপল লেয়ার ইউজ করতেছেন, সো একটা ধাপ শেষে শেষে আপনি সেটাকে নন লিনিয়ারিটি দিচ্ছেন অ্যাক্টিভেশন ফাংশনের থ্রুতে। সো দ্যাটস ওয়াই আলটিমেটলি পরবর্তীতে এর যে অপটিমাইজেশন ল্যান্ডস্কেপ সেটা কিন্তু মূলত নন কনভেক্স। ঠিক আছে, তারপর বাইনারি ক্রস এন্ট্রপি লস বলেন, তারপর হিন্স লস বলেন, তারপর হইতেছে ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি লস, এভরিথিং এগুলো যখন আপনি ডিপ লার্নিংয়ের রেসপেক্টে বা সিএনএনের রেসপেক্টে কথা বলবেন, তখন আলটিমেটলি আপনাকে নন কনভেক্স নিয়ে ডিল করতে হবে অ্যাকচুয়ালি। ওকে, টু বি অনেস্ট। সো এগুলো আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন বা খাতায় লিখে রাখতে পারেন, যেটা হয়তো বা ফিউচারে আপনাদের কাজে লাগবে। আমি চাইলে এই স্লাইডগুলো আপনাদের দিয়ে দিতে পারি, বাট দিব না। তার কারণ হচ্ছে যে দিয়ে দিলে আপনারা ওইভাবে ফালাই রাখবেন, আলটিমেটলি এটা আর কোনো কাজে লাগবে না। আর আপনি যদি কষ্ট করে লিখে লিখে পড়েন, যারা যারা কষ্ট করে লিখে লিখে এগুলো বুঝবেন, তাদের জন্যই আসলে আমি ভিডিও তৈরি করি। শুধু আপনি খুব রিল্যাক্সে সব কিছু পেয়ে যাবেন, তাহলে আপনাদের দিয়ে খুব বেশি কিছু হবে না। সো তাদের জন্য আসলে আমি ভিডিও তৈরি করি না নর্মালি। যারা পরিশ্রম করতে পারবেন তাদের জন্য ভিডিও তৈরি করা। ওকে, তো এবার আপনাদের একটা আমি প্রবলেম দিব, যে প্রবলেমটা আসলে আপনাদের সলভ করতে হবে। দেখেন, এটা একটু ঠান্ডা মাথায় ভিডিওটা পজ করবেন, করে প্রবলেমটা আসলে বোঝার চেষ্টা করবেন যে আপনি এতক্ষণ যে শিখে আসলেন, এই যে আমি যে 12 মিনিট কথা বললাম, এটা কি আমার কি টাইমটা নষ্ট হইলো, নাকি আদৌ কিছু শিখছেন? এটা বুঝবেন আপনি এইখানে এসে। আপনি ভিডিওটা পজ করবেন, পজ করার পরে এটা পড়বেন কি বলছে এখানে। এখানে বলা হয়েছে যে 1 থেকে 3 যে 3টা ফাংশন আছে, সেটা আমাকে এখানে বলে দিছে যে এ এবং সি এটা কি কনভেক্স হবে নাকি নট কনভেক্স হবে। যদি নট কনভেক্স হয় তাহলে কাউন্টার এক্সাম্পল চাইছে যে আসলে কেন নট কনভেক্স। এখন আপনি এটা পজ করে আপনি খাতায় লিখবেন বা সলভ করবেন যে অ্যাকচুয়ালি আসলে কনভেক্স নাকি নট কনভেক্স। যেমন দেখেন, আমি বলে দিচ্ছি, এ নিয়ে যখন কথা বলতেছে তখন আলটিমেটলি এ এবং সি এর কথা বলতেছে, যে এখান থেকে এই পর্যন্ত এই যে ফাংশনটা, এটা কি আলটিমেটলি কি কনভেক্স নাকি নট কনভেক্স, এটা আপনি খাতায় লিখবেন। তারপর আমাকে বলতেছে কি 2 এর ক্ষেত্রে এ এবং সি, এ থেকে সি পর্যন্ত এটা কি কনভেক্স নাকি নট কনভেক্স, এটাও খাতায় লিখবেন। তারপরে দেখেন এ থেকে ডি, এটা কি কনভেক্স নাকি নট কনভেক্স। তারপর সি থেকে ডি, হ্যাঁ, এই যে সি এবং ডি কনভেক্স নাকি নট কনভেক্স। যদি নট কনভেক্স হয় তাহলে কেন নট কনভেক্স, এটা খাতায় লিখবেন। লিখে আমি যেটা বলতেছি সেটার সাথে মিলাই নেবেন। ওকে, এটা সাধারণত প্রথমটা ক্ষেত্রে, যেমন এ এবং সি আগে কিন্তু অ্যান্সার দেখবেন না, আমি আবার বলতেছি, আগে নিজে করবেন, দেখবেন বুঝছেন কিনা। এ এবং সি এটা কিন্তু কনভেক্স, কারণ এটা কি বল শেপড আমরা একটা ফাংশন দেখতেছি এখানে। তারপর এখানটা দেখেন কি, এখানে কিন্তু একদম এটা কিন্তু কনভেক্স না নর্মালি। কনভেক্স হইলে আপনার এরকম শেপ হইতো, বাট এটা কিন্তু কনভেক্স না। এ এবং সি এ থেকে সি, এই যে এটা কিন্তু কনভেক্স না আলটিমেটলি। তারপর এই এ থেকে ডি, এ থেকে ডি কি কনভেক্স বলতে একটা থাকতো, বাট এখানে দেখেন যে গ্লোবাল লোকাল মিনিমা, গ্লোবাল মিনিমা, এখানে কিন্তু আপনার এটা কিন্তু শাটল পয়েন্ট, যেখানে আপনার কি বলবো, লোকাল প্লাস ম্যাক্সিমাম প্লাস মিনিমামের মাঝামাঝি আর কি, দুই ধরনের ক্যারেক্টারিস্টিক্স সেখানে আছে। সো আলটিমেটলি এইটা কিন্তু কনভেক্স না, কনভেক্স হইলে এরকম হইতো। ঠিক আছে, তারপরে দেখেন সি থেকে ডি, এই সি থেকে ডি যখন আপনি কথা বলতেছেন তখন আবার এইটা অংশটুকু আবার কনভেক্স। ঠিক আছে, সো এটাই মূলত আলটিমেটলি আপনার সলিউশন। আপনারা একটু দেখে মিলাই নিন।
এআইকুয়েস্ট ইন্টেলিজেন্স আমাদের একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা টোটাল 6টা লাইভ কোর্স অফার করতেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে বিকাম এ পাইথন ডেভেলপার, ডেটা অ্যানালাইসিস কমপ্লিট কোর্স, বিকাম এ ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসলে বেস্ট একটা কোর্স। তারপর হচ্ছে ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং উইথ পাইথন কমপ্লিট কোর্স, যে কোর্সের ইনস্ট্রাক্টর আমি নিজেই। দেন আছে শুধুমাত্র ডিপ লার্নিংয়ের জন্য ডিপ লার্নিং স্পেশালাইজেশন, একটা প্রজেক্ট বেসড কোর্স। ওকে, এবং আপনি যদি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করতে চান পাইথন দিয়ে, দেন আপনার জন্য রয়েছে বিকাম এ পাইথন ডেভেলপার। আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে এই কোর্সগুলো খুবই ভালো মানের কোর্স এবং মডিউলগুলো অনেক রিচ, আপনি দেখতে পারেন। এবং সবগুলো ক্লাস যেহেতু লাইভ হয়, সো আপনি সরাসরি কথা বলে আপনার প্রবলেম নিয়ে ডিসকাশন করার সুযোগ আছে, এবং কোনো ক্লাস মিস হয়ে গেলে আপনি ভিডিও রেকর্ডও দেখতে পারেন। তাহলে দেখা হচ্ছে লাইভ ক্লাসে।